এবার আমরা শিখব কিভাবে নতুন করে মডিউল তৈরি করতে হয়। প্রথমেই ব্র্যাকেট থেকে এক্সটেনশনস এবং এক্সটেনশনস থেকে মডিউল ম্যানেজার এবং এখান থেকে নিউ বাটনে ক্লিক, নিউ। এখান থেকে দেখিয়ে দিতে হবে, অর্থাৎ ঠিক করে দিতে হবে আমরা কোন ধরনের মডিউল তৈরি করব। এখানে আমি যেহেতু আমরা মডিউলটি মেনুর জন্য তৈরি করব, এজন্য মেনু এই অপশন বক্সটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট। আমরা মডিউল তৈরি করার উইন্ডো দেখতে পাচ্ছি। এখানে মডিউলের জন্য একটি টাইটেল দিতে হবে। নেভিগেট দ্য সাইট, এই টাইটেলটি দিয়ে দিলাম এবং টাইটেলটি কি শো করবে কিনা সেটি এখান থেকে দেখিয়ে দিতে হবে এবং মডিউলটি এনেবল হবে কিনা সেটি এখান থেকে দেখিয়ে দিতে হবে এবং এখান থেকে মডিউলের পজিশন নির্ধারণ করতে হবে। আমি এখানে লেফট নির্ধারণ করলাম এবং মডিউলের অর্ডার এখান থেকে নির্ধারণ করতে হবে। আর এখান থেকে অ্যাক্সেস লেভেল নির্ধারণ করতে হবে। আমি এখানে পাবলিক নির্ধারণ করলাম। আর ডান পাশে দেখতে পাচ্ছি প্যারামিটারস। এখান থেকে আমাদের মডিউলের জন্য প্রয়োজনীয় প্যারামিটার ঠিক করে নিতে হবে, অর্থাৎ সেট করতে হবে। এখান থেকে মেনু নেম ঠিক করে দিতে হবে। এখানে নেভিগেট এই মেনুটি দিলাম, অর্থাৎ মেনু নেম নেভিগেট এবং মেনু স্টাইল কোন ধরনের হবে সেটি এখান থেকে নির্ধারণ করতে হবে। আর এখান থেকে স্টার্ট লেভেল এন্ড লেভেল কি হবে সেটি নির্ধারণ করে দিতে পারবো। এবং আর এখানে রয়েছে অলওয়েজ শো সাব মেনু আইটেমস, অর্থাৎ যদি আমাদের সাব মেনু থাকে সেটি কি অলওয়েজ অর্থাৎ সর্বদাই শো করবে কিনা সেটি এখান থেকে নির্ধারণ করতে হবে। আমি এখানে নো দিলাম, অর্থাৎ সবসময় সর্বদা সাব মেনু শো করবে না, এজন্য নো। তারপরে অ্যাডভান্সড প্যারামিটারস, এখানে মডিউল ক্লাস সাফিক্স এখানে আন্ডারস্কোর মেনু এই ভ্যালুটি দিয়ে দিলাম এবং সবশেষে এই মডিউলকে সেভ করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক অ্যান্ড দেন সেভ। আমরা দেখতে পাচ্ছি নেভিগেট দ্য সাইট এই মডিউলটি তৈরি হয়ে গেছে, অর্থাৎ এনেবল হয়ে গেছে। এবার আমরা ফ্রন্ট পেজে যাব, রিফ্রেশ। আমরা দেখতে পাচ্ছি নেভিগেট দ্য সাইট এই মডিউলটি পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ আমরা একটু আগে যে মডিউলটি তৈরি করলাম সেই মডিউলটি পাবলিশড হয়ে গেছে। এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় মডিউল তৈরি করে আমাদের সাইটে ব্যবহার করতে পারবো।